শুরুতে যে খবর আপনাদের জানাবো ওয়েদার অর্থাৎ আবহাওয়ার আপডেট। তার কারণ মে মাসেই চলতি মাসে কি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, আরব সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে এবং মঙ্গলবার আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরেও তৈরি হবে নিম্নচাপ, পূর্বাভাস এমনটাই। আর সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে শক্তি। আইএমডির তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর আগামী 27শে মে নিম্নচাপ তৈরি হতে পারে। আর সেই নিম্নচাপ যদি শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কাও থাকছে। আর সেক্ষেত্রে কি মে মাসে এই ঘূর্ণিঝড় বঙ্গে? এদিকে শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। আপনাদের শোনাবো এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস সম্পর্কে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। কচ্ছ উপকূলে মোটামুটি সার্কুলেশন দেখাচ্ছে, কিন্তু সেটা আমাদের বে অফ বেঙ্গলেটা এখনও মানে অ্যাট প্রেজেন্ট সার্কুলেশন দেখাচ্ছে না। আর আইএমডি বা ডব্লিউএম এর রুল হচ্ছে, ধরে নিন 300 কিলোমিটার একটা জায়গা করাই সমুদ্রের উপরে, ওর মধ্যে মিনিমাম 2.5টা প্যাচ হলে পরে তখনই হবে ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশন। 3-এর ওপরের থেকে 6 পেরোতে হবে, মানে 300 কিলোমিটার ডায়ামিটারের মধ্যে 6টা যদি ওই প্রেশারের প্যাচ আসে তখনই বলবো সাইক্লোন হলো। আবহাওয়া বিশেষজ্ঞ প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাবো। এই মুহূর্তে তো বলা কঠিন, ওটা আনুমানিক 28 থেকে 30 তারিখের মধ্যে হয়তো তার ল্যান্ডফল হতে পারে। আমরা 25-26 তারিখ নাগাদ হয়তো বা 26-27 তারিখে গিয়ে হয়তো বুঝতে পারবো যে কতটা শক্তি সঞ্চয় করলো। ওই শক্তি সঞ্চয় কতটা করলো তার উপর ডিপেন্ড করছে যে ল্যান্ডফলের সময় হাওয়ার উইন্ড ভেলোসিটি, হাওয়ার দাপট কতটা থাকবে। এই মুহূর্তে মানে বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে কোনো সাইক্লোনের ক্ষেত্রেই বলা যেতে পারে উড়িষ্যা থেকে বাংলাদেশ এই স্প্যানের মধ্যে তার ল্যান্ডফল হতে পারে। কাজেই কোথায় হবে এই মুহূর্তে বলা সম্ভব। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, সেক্ষেত্রে পরিস্থিতি ঠিক কি দাঁড়াচ্ছে? মে মাসে কি তাহলে ঘূর্ণিঝড়? মে মাসের ঘূর্ণিঝড় নতুন কিছু নয় শুভদীপ। আমরা গত বছরও মে মাসে রেমাল পেয়েছি, তার আগে আমরা ডানা পেয়েছি, প্রত্যেকটাই মে মাসের ঘূর্ণিঝড়। কিন্তু এবার যেটা তাৎপর্যপূর্ণ, এবার যেটা নতুন, যেটা অভিনব, সেটা হচ্ছে ভারতের দুটো প্রান্তে দুটো ঘূর্ণিঝড়। জোড়া ঘূর্ণিঝড়ের একটির নাম শক্তি, আরেকটির নাম মান্থা। এই দুটি ঘূর্ণিঝড় একসঙ্গে 72 ঘন্টার ব্যবধানে ল্যান্ডফল করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। সেটা এখনও পর্যন্ত পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল। একটি ঘূর্ণিঝড়কে দুর্বল করে দিয়ে আরেকটি ঘূর্ণিঝড়, দ্বিতীয় ঘূর্ণিঝড়, তার সমস্ত শক্তি শুষে নিয়ে নিজে অধিকতর শক্তিশালী হবে কিনা সেটা একটা প্রশ্ন। এবং এই গোটা পরিস্থিতি শেষ পর্যন্ত কি দাঁড়ায়, কোন ঘূর্ণিঝড়ের কতটা শক্তি থাকে, সেটাও হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখনও পর্যন্ত যেটুকু উপগ্রহ চিত্র থেকে বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া বিশ্লেষণ মডেল দাবি করেছে, সেটা হচ্ছে শক্তি, শ্রীলঙ্কার দেওয়া নাম, আরব সাগরে ঘনীভূত ঘূর্ণিঝড়। সেটি সম্ভাব্য ল্যান্ডফল মহারাষ্ট্র উপকূল অথবা গুজরাট উপকূলের কচ্ছের মধ্যে কোনো একটি জায়গাতে 26 থেকে 28 তারিখের মধ্যে যে কোনো সময় হতে পারে। দ্বিতীয় ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের, যার নাম মান্থা। এই ঘূর্ণিঝড় নাম দেওয়া হয়েছে থাইল্যান্ডের পক্ষ থেকে। এই ঘূর্ণিঝড়টি 30 তারিখ 30শে মে বেলা 12টা থেকে বিকেল 4টের মধ্যে ওড়িশা উপকূল থেকে বাংলাদেশ, প্রেফারেবলি বাংলাদেশের চট্টগ্রাম খেপুপাড়া, সেখানে ল্যান্ডফল করতে পারে। আবার ধরা যাক আরব সাগরের ঘূর্ণিঝড় শেষ পর্যন্ত দুর্বল হয়ে গেল, সেটি আর ঘূর্ণিঝড় রইল না, কিন্তু বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ই অধিকতর শক্তিশালী হয়ে রইল। সেক্ষেত্রে আবার নামটা অর্থাৎ শক্তি, সেটা ওই ঘূর্ণিঝড় থেকে ন্যালিফাই হয়ে এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে অ্যাপ্লাইড হবে। অতএব এখনও পর্যন্ত যেহেতু গোটা বিষয়টা পর্যবেক্ষণ অথবা নিবিড় তত্ত্বাবধানের মধ্যে রয়েছে, একথা এখনও পর্যন্ত বলার সময় আসেনি কোন ঘূর্ণিঝড় কতটা শক্তি নিয়ে কোথায় ল্যান্ডফল করবে। নিঃসন্দেহে নজর রাখছেন আবহাওয়া বিশেষজ্ঞ। তবে এটা ঠিক, চলতি মাসে ঘূর্ণিঝড় এই বঙ্গে, দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা একটা থাকছে। আমাদের নজর থাকবে সেদিকে, তুমিও নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।